নজির আছে না নাই? আবার তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, কোরআন সকলের জন্য। কাজেই অমুসলিমরাও থাকতে পারেন। আমি একটু দেখতে চাই এখানে মোমেন কয়জন, মুনাফিক কয়জন, আর অমুসলিম কয়জন। আগেই একটু দেখতে চাই তাদের হাত, যারা সাচ্চা মুমিন তারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলে নাই ভাই, দেখেন তো কি আছে। ডাইনে তাকান আর বামে তাকান একটু। যারা হাত হাফ তুলেছেন তারা ফুল তোলেন। এবার ডাইনে তাকান একবার, যার যার ডাইনে তাকান, এবার বামে তাকান। হাত তোলেনি এমন কেউ আছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, হাত তোলেনি এমন কেউ আছে? হাত নামান। এর দ্বারা প্রমাণিত হয় এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই সাচ্চা মুমিন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, মুমিন বলে দুটি হাত উঁচু করে দেখাবে, কিন্তু তাদের ওই কোরআনের মজলিসে বসে এমন একটা চরিত্র তুমি লক্ষ্য করবে যার দ্বারা তুমি বুঝতে পারবে ওটা মুমিন নয়, ওটা হলো মুনাফিক। আল্লাহ এখানে যেমন বলেছেন ঈমানদারদের ঈমান বৃদ্ধি হবে, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আরেক শ্রেণীর লোক ওই ময়দানেই বসে থাকবে যারা একটু আগে হাত তুলে বলেছিল আমরা মুমিন, কিন্তু আসলে তারা মুনাফিক। এদেরকে চেনার উপায় হলো কোরআন থেকে আলোচনা শুরু হলে এদের চেহারা লাল হবে, কালো হবে, মিজাজ খারাপ হবে, এক পর্যায়ে উঠেই হাঁটা দেবে। কে বলতেছেন? কাজেই যত সময় কোরআন থেকে আলোচনা হবে, যে যেখানে বসে আছেন ওই জায়গা ছেড়ে যদি উঠাউঠি করেন, তাহলে আপনি বলুন তো উঠবে কারা? আপনারা বলেন, মুনাফিকরা উঠবে। তবে হ্যাঁ, ইস্তেনজায় চাপ দিলে নির্ধারিত নির্দিষ্ট জায়গায় যে করে আবার জায়গায় আসবে। মনে রাখবেন, যদি আপনি আমি এখানে না আসি, অন্ধকারের ওই পাশ থেকে এড়িয়ে চলে যায়, এই কদম আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কাজেই আমরা মুমিন, আমরা শুধু এখানে প্রবেশ করব কিন্তু বের হব। আরো জোরে বলতে হবে, বের হব। আসুন, আমি যেখান থেকে আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আগেই তেলাওয়াত করে নিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي
أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা এর 30, 31 এবং 32 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন এই 3টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করলেই করতে পারবো ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে যে বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছেন, বিষয়টা হলো আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব। চুপ করে বসে থাকলেন কেন? আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব, এই সাক্ষ্য, এই ঘোষণা, এটা কি দুনিয়ায় আমাদের নতুন কোন সাক্ষ্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু লিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক যোগে এক বাক্যে সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের রবের নামটা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? আমরা এই সাক্ষ্য যেমন পৃথিবীতে আসার আগে একবার দিয়েছি, পৃথিবীতে আসার পরে এই সাক্ষ্য আমরা দৈনিক দিয়ে যাচ্ছি যে আমাদের রব হলো আল্লাহ। কেমনে? একজন নারী অথবা পুরুষ নফল সুন্নাহ ইবাদত এগুলো করে না, শুধুমাত্র ফরজটাই আদায় করে। সেও কম করে হলেও 24 ঘন্টার ভিতরে রবকে স্বীকার করছে 153 বার। কতবার? একটু জোরে বলেন। 153 বার। কেমনে? আপনি যখন নামাজ দাঁড়িয়ে যাচ্ছেন, নামাজ দাঁড়ানোর পরে সর্বপ্রথম আপনি যেখান থেকে তেলাওয়াত করছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়েই আপনি সর্বপ্রথম ঘোষণা করলেন আমার রব। এভাবে করে আপনি যত নামাজ পড়বেন, প্রতি রাকাতের সূচনায় আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহার দ্বারা আপনি স্বীকার করছেন আমার রব। আবার যখন আপনি রুকুতে চলে গেলেন, কম করে হলেও 3 বার আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে পড়তেছেন রব্বানা লাকাল হামদ। আবার যখন আপনি সিজদায় যাচ্ছেন, সিজদায় গিয়ে আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা। কম করে হলেও 3 বার। এভাবে করে একজন বান্দা এবং বান্দি 24 ঘন্টায় যে শুধুমাত্র ফরজ ইবাদতটুকুন করে, সেও কম করে হলেও 153 বার স্বীকার করছে আমার রব। আর জোরে বলতে হবে আমার রব।
আর যিনি সুন্নাহ, নফল, তাহাজ্জুদ নামাজ সহ অন্যান্য ইবাদতগুলো করছে, কম করে হলেও 24 ঘন্টায় রবকে স্বীকার করছে 405 বার। 400 কতবার? 5 বার বলছে আমার রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? তাহলে নামাজের ভিতরে আমরা স্বীকারোক্তি দিলাম আমাদের রব আল্লাহ, আমাদের রব। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমাকে তোমরা রব বলে স্বীকার করবে না কেন? কারণ এই পৃথিবীতে তুমি যা দেখো আর যা দেখো না, সব কিছুর সূচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দারা শোনো, ও হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। এই পৃথিবীতে যা কিছু তুমি দেখো আর না দেখো, সকল সৃষ্টির সূচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমনকি এই পৃথিবীতে তোমাদেরকে চলাচলের জন্য আমি সহজ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেই শেষ করলাম না, আমি তোমাদেরকে মর্যাদা দান করলাম। আমাদের মর্যাদা কে দান করেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বনি আদম, তোমাকে সৃষ্টি করলাম আমি, আবার তোমার মর্যাদাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে রে তুমি আমাকে রব বলে স্বীকার করছো না, অথচ তুমি একটু তাকিয়ে দেখো তো, এই পৃথিবীতে একটা সময় তোমার কোনো অস্তিত্ব বলে কিছুই ছিল না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কেউ চিনতো? কথা বলেন। আমাদের কেউ চিনত না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, তোমাদের অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না, তোমাদের অস্তিত্ব দান করেছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার সূচনাটাও আমি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুতেও পরিগণিত ছিলে না। তোমার সূচনাটা আমি তৈরি করেছি। কে বলতেছেন? কিভাবে করলাম দেখো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও মানুষ, তোমাকে আমি উভয়ের বীর্য দ্বারা সৃষ্টি করলাম, এরপরে নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে শ্রবণ শক্তি দান করলাম,
আমি তোমাকে দৃষ্টিশক্তিও দান করলাম। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। দৃষ্টিশক্তির জন্য চোখ একটা হলেই যথেষ্ট ছিল, আল্লাহ দিলেন কয়টা? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে চোখ দান করলাম কয়টা? আর একটু জোরে বলেন। আমি তোমাকে যে দুইটা চোখ দিয়েছি, তোমার শ্রবণ করার জন্য সুন্দর একটা কান দিয়েছি, তুমি কোরআন শুনবে আর এই চোখ দিয়ে রবের নিদর্শন দেখবে আর রবকে তুমি চিনে নিবে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মানুষ, তোমার রব আমি, তোমাকে সৃষ্টি করলাম আমি, তোমাকে মর্যাদাও দান করলাম আমি। যে তোমাকে বেইজ্জতি করেছে আমি আল্লাহ তাআলা তাকে বরদাস্ত করি নাই, তোমাকে এতটাই বেশি ভালোবাসি। কে বলতেছেন? আল্লাহ নিজে। যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে তোমরা ছাড়া, আশরাফুল মাখলুকাত ব্যতীত সকল কিছু আমি সৃষ্টি করেছি মাত্র দুইটা শব্দ দ্বারা। কয়টা শব্দ? একটা হলো কোন আর একটা হলো ফায়াকুন। কোন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। কিন্তু তোমাকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি দুইটা হাত দ্বারা। কয়টা হাত? قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। আল্লাহ বলছেন, হ্যাঁ ইবলিস, যাকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করলাম তাকে সেজদা করতে তোর আবার বাধা দিল কে? প্রিয় ভাইরা আমার, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে এই বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে কি বললেন? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বিতাড়িত, অভিশপ্ত, এখান থেকে বের হও। কারণ আমি যাকে দুই হাত দিয়ে তৈরি করলাম তার সাথে বেয়াদবি করেছিস, এখান থেকে কি হয়ে যা, বের হয়ে যা। শুধু তাই নয়, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর পরে অভিশাপ, লানত ওই শেষ দিবসের আগ পর্যন্ত। কে বলতেছেন? আর একটু জোরে বলেন। কাকে বললেন? মুআল্লিমুল মালাইকা, যিনি কিনা ফেরেশতাদের শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, যিনি তোমাদের মর্যাদা দিল, যিনি তোমাদের সৃষ্টি করলো, আজকের তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে বলছো আমার রব, কিন্তু যখনই তুমি নামাজ থেকে বাহিরে আসছো তখন তোমার রব আমি আছি কিনা তুমি একটু চিন্তা করে দেখো। আমরা এই আয়াতে কারিমার একটা অপশন এখান থেকে নিব। মুফাসসিরগণ যে কথা বলছেন, পৃথিবীতে যে যার আইন মানবে সে তার রব। কথাটা ভালো করে বুঝবেন। প্রাথমিকভাবে একটু বিভ্রান্তির ভিতরে পড়বেন, কিন্তু একটু পরে বুঝবেন। ধৈর্যের সাথে যদি এদিকে খেয়াল করে আপনি শুনতে থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করা লাগবে না, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর আলোচনায় চলে আসবে। এখানে মুফাসসিরগণ বলছেন যে যার পৃথিবীতে আইন মানবে সে তার, উত্তর দেন, রব। এখন এই বাংলাদেশের মানুষ আমরা আইন মানি কার?
বুঝে শুনে উত্তর দিয়ে। একেবারেই কাউন্সিল থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচার চলে কার আইন? ব্রিটিশের আইন। কার আইন? ব্রিটিশের আইন। তাহলে নামাজে বললাম কলু রব্বুনাল্লাহ, আমার রব। নামাজের বাহিরে এসে অনিচ্ছাকৃত হলেও আইন মানা লাগতেছে, উত্তর দেন ব্রিটিশের। তাহলে আমাদের রব কে? উত্তর দিয়ে ফেলেন, ভয় নেই, একটু জোরে বলেন। অর্থ আসতেছে ব্রিটিশ। ব্রিটিশ আসতেছে না, যেহেতু ব্রিটিশের আইন আমরা মানতেছি। এখন আসুন, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে আমার রব্বুক, তোমার রব কে, তখন উত্তর কি দিব? তখন কি রব্বি আল্লাহ বের হবে? নিশ্চয়ই না, কারণ আইন মেনে গেছি কার? ব্রিটিশের। তখন যদি আমাদের জবান থেকে বের হয় যে আমাদের রব ব্রিটিশ, তাহলে ফেরেশতারা চিন্তা করবে আবার কোন গ্রহ থেকে আসলো, কারণ ফেরেশতারা তো এক একজন এক একটা সফটওয়্যার। আল্লাহ তাদেরকে যাকে যে কাজের জন্য নির্ধারণ করে বানিয়েছেন, ওর বাইরে ও আর কোনো কাজ বুঝে না। এখন আমরা যদি বলি ব্রিটিশ, তাহলে তার সফটওয়্যারে কি ব্রিটিশ বলে কোনো শব্দ আছে? তাহলে বিপদে পড়বো না? এখন আমাদের রব আল্লাহ হওয়ার ক্ষেত্রে আমরা ছাড় কোথায় পাবো? একটু পেছনে যাই।